নমস্কার, মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত। আজকে 51 সতীপীঠের দশম ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় কঙ্কালীতলা সম্পর্কে। কঙ্কালীতলা আসলে সেই স্থানটির নাম। সেখানে যে দেবী বিরাজ করছেন সেই দেবীর নাম কিন্তু বেদগর্ভা। তো চলুন শুরু করা যাক। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় বেঙ্গুটিয়া গ্রামে কোপাই নদীর তীরে কঙ্কালীতলা নামে একটি শ্মশানের ধারে দেবীর পতিদেশ বা কাঁকাল অর্থাৎ কোমর পতিত হয় এই স্থানটি পীঠস্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। এখানে পীঠ দেবীর নাম বেদগর্ভা এবং এখানে দেবীর ভৈরব হচ্ছেন রুরু। চলুন এবার জেনে নেওয়া যাক পীঠ পরিচয় নিয়ে কিছু তথ্য। পীঠ মন্দিরের পাশে দুটি প্রশোভন ধারায় পুষ্ট কুণ্ড রয়েছে। এই কুণ্ডের বৈশিষ্ট্য হলো যে এখানে জল যতই তোলা হোক না কেন জলস্তর কোনোদিন কমে না। আবার প্রবাদ বাক্য রয়েছে যে এই কুণ্ডটির সাথে সুড়ঙ্গ পথে কাশীর মণিকর্ণিকারও যোগাযোগ আছে। মানুষের বিশ্বাস এই কুণ্ডের জল গঙ্গা জলের মতোই পবিত্র। তাছাড়াও ভক্তরা এই কুণ্ডতে নানা ভাবে মানত করে এবং অভিষ্ট সিদ্ধ হলে এই কুণ্ডর জলে বাতাসা, পদ্মা, মন্ডা, আলতা দিয়ে কাগজের নৌকা করে ভাসিয়ে থাকে। আবার ওই কুণ্ডের ঈশান কোণে আর একটি কুণ্ড রয়েছে, সেখানে দেবীর অঙ্গ পড়েছিল। এখানে দেবী কর্তৃক অঙ্গ শিলা রূপে ওই কুণ্ডতে নিমজ্জিত রয়েছে। ওই কুণ্ডতে শিলাময়ী দেবী ছাড়াও পঞ্চশিব অধিষ্ঠাত্র আছেন। পীঠ দেবীর নাম বা শাস্ত্র অনুসারে বেদগর্ভা হলেও এখানে লোকমুখে কঙ্কালীতলা নামে পরিচিতি লাভ করেছে। দেবীর ভৈরব রুরু মন্দিরের দক্ষিণ পশ্চিম কোণে থাকা তেঁতুল গাছের তলায় থাকেন। তবে বর্তমানে সেখানে কেবলমাত্র গৌরীপট ছাড়া আর কিছু নেই। এছাড়াও কুণ্ডের মধ্যে দেবীর সাথে পঞ্চশিবও রয়েছেন। এখানে পীঠদেবী বেদগর্ভা মুখ্যত কালী জ্ঞানে পুজো পেয়ে থাকেন। এখানে মায়ের যে মূল মন্দিরটি রয়েছে সেখানে মায়ের কোনো মূর্তি বা শিলা নেই। এখানে মূল যে শিলাটি সেটি ওই ঈশান কোণে অবস্থিত কুণ্ডটির মধ্যেই নিমজ্জিত রয়েছে এবং সঙ্গে রয়েছে পঞ্চশিব। তো এইখানে যে মূল মন্দিরের মধ্যে কেবলমাত্র মা কালীর ফটো ছাড়া আর কিছু নেই। মূল শিলা কিন্তু ওই কুণ্ডের মধ্যেই নিমজ্জিত অবস্থায় রয়েছে। আবার এইখানে চৈত্র সংক্রান্তিতে দেবীর বিশেষ পূজা অনুষ্ঠান হয়ে থাকে এবং সেই উপলক্ষে এখানে 3 দিন মেলাও হয়ে থাকে। আবার কুণ্ডে ও মন্দির সংলগ্ন একটি শিমুল গাছ ও একটি অশ্বত্থ গাছ রয়েছে। বলা হয় এর প্রতিদেশে দারুলিঙ্গ অবস্থান করায় সেটিকে মানুষ বিশ্বাসে পুজো করে থাকে। ওই গাছের কাণ্ডে বা ওই যে দুটি গাছ আছে সেই গাছের কাণ্ডে মনস্কামনা পূরণের জন্য মানুষেরা বিল বেঁধে আসেন এবং এখানে ভক্তরা মনস্কামনা পূরণের জন্য বলি বা ছাগ বলিও দিয়ে থাকেন। এই ছিল আজকে মা বেদগর্ভা অর্থাৎ কঙ্কালীতলা সম্পর্কিত সামান্য তথ্য। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য এইটুকুনি। জয় মা, জয় গুরু।